গুড মর্নিং। কি করছো সবাই? আমার দিনটা অনেকক্ষণ আগে শুরু হয়েছে, প্রায় 2 ঘন্টা আগে। এই তো আকাশের অবস্থা, কখনো মেঘ কখনো বৃষ্টি, কখন যে বৃষ্টি আসছে কখন যে মেঘ হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, আর কখনই বাজে রোদ উঠছে। রোদের মধ্যেও বৃষ্টি দেখছি। তোমরা কি করছো সবাই বলো? আহা, বৃষ্টি মুখর এক সন্ধে, কি ভালো লাগছে তাই না? একটুও ভালো লাগছে না গো। সকাল থেকে সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে। তো কি, বৃষ্টিটা তো উপভোগ করতে হবে নাকি? ঠিক, উপভোগ করতেই হয়। চলো, কফির সাথে একটুখানি চা বানালে হয় না? চা নয়, কফিটা কফিটা বানালে হয় না? কি খাবে বলো? চল তাহলে রান্নাঘরে গিয়ে দেখাই যাক কি আছে। লেটস গো। লেটস গো। সে তো গেলাম রান্নাঘরে চাটা বানাতে, না না না, ভুল বললাম, কফিটা বানাতে। তারপরে ও বললো যে তোমায় করতে হবে না, আমিই করব। নিল একটা বাটি আর নিয়ে নিল বেশ কিছুটা বেসন। গণেশের বেসনটা আমরা ইউজ করি, তোমরা যে যেরকম বেসন ইউজ করো সেরকম নিতে পারো। কি করবে তো বুঝতে পারছি না। আর নুন নিল বেশ কিছুটা পরিমাণ, মানে পরিমাণ মতো, সবাই পরিমাণ মতোই নেবে নুন। এরপরে আরও অনেক কিছু এতে মেশানো হলো। মেশালাম ব্ল্যাক পেপার, যেটা আমরা ইউজ করি এভারেস্টের। ব্ল্যাক পেপারটা বুঝে শুনে নেবে, যে যেরকম ঝাল খাও সেরকম নেবে। আমরা খুব ঝাল খাই, মানে ভালোই ঝাল খাই, আমি তো ভালোই ঝাল খাই, আমি, মা, দিদা সবাই। ও খুব একটা ঝাল খেতে পারে না, কিন্তু ও বেশ কিছুটা পরিমাণ দিল এই ব্ল্যাক পেপারটা। ব্ল্যাক পেপারের পাশাপাশি দেব চাট মশলা। চাট মশলাটা ওই টক টক নুন নুন হওয়ার জন্য বুঝে শুনে দেবে। চাট মশলা আর নুনের পরিমাণ যেন ঠিকঠাক থাকে, কারণ চাট মশলাতেও নুন থাকে, নুনে তো নুন হবেই, তো বুঝে শুনে দেবে। যেটা যেরকম সবাই বুঝবে সেরকম দেবে, কারণ আমি খুব একটা আন্দাজ পাই না, এই আন্দাজটা ওই খুব ভালো নিতে পারলো দেখলাম। তো এবার ও এটাকে ভালো করে মেশাচ্ছে, দেখে নেবে যে কোনো লাম্প যেন না থাকে, গুড়ি গুড়ি যাতে না থাকে সেটা দেখবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ও দেখছি যে কিছুটা পরিমাণ জল দিল। তোমরা পরিমাণ মতো জল দেবে, বেশ কিছুটা পরিমাণই দেওয়া হয়, মানে বেশ কিছুটা পরিমাণ মানে একটু একটু করে দিতে থাকবে। দেখবে আস্তে আস্তে যতটা হাতের সাথে লেগে যাচ্ছে তার মানে বুঝবে আঠালো ভাবটা ততটা ভালো হচ্ছে। আঠালো আঠালোই করবে, যাতে বেশি জল হলে কি হয়, প্রচণ্ড পরিমাণে লিকুইড জাতীয় হয়ে যায়, যার ফলে কি তুমি যখন তেলে ছাড়তে যাবে ওখান থেকে বাটি থেকে নিয়ে বা কিছু থেকে নিয়ে, তোমার হয় কি চারধারে ছড়াতে থাকে। তো এইরকমভাবে করে নিয়ে তারপরে দেখো ফ্যাটাতে থাকছে কন্টিনিউয়াসলি, এভাবে ফ্যাটাতে ফ্যাটাতে দেখবে নিজেরাই বুঝতে পারবে যে জিনিসটা রেডি হয়ে গেছে। তো অনেকক্ষণ ধরেই ফেটিয়েছে জিনিসটা, নিয়ে দেখো এরকমভাবে ফেনা ফেনা টাইপের হয়ে যাবে। আর একটু তুলে তুলে দেখবে যে এই টাইপের ঘন জাতীয় হলে তবেই ব্যাটারটা রেডি হয়ে যাবে। এবং এর সাথে অবশ্যই দেবে কালো জিরে। কালো জিরে দিলে টেস্টটা আরও ভালো হয়। নুন, কালো জিরে, চাট মশলা, গোলমরিচ এইগুলো দেওয়ার পর হলুদ আর দিইনি। এবার চলে এলো বাটি করে আলু আর কাঁচা লঙ্কা। এবার আমি বুঝতে পারছি আস্তে আস্তে যে ও কী করতে যাচ্ছে। আচ্ছা, মনে রেখো এই আলু আর কাঁচা লঙ্কায় কিন্তু কোনো রকম কিছু মশলা দেওয়া নেই, যা মশলাই ব্যাটারটায় পড়েছে, নুনও দেওয়া নেই। আলুটাকে ভালো করে ধুয়ে, আলু লঙ্কা দুটোকেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা হয়েছে। জল ঝরানোর জন্য আরেকটু আলাদাভাবে রাখা হয়েছিল, বেশ 10-15 মিনিট আগে ধোয়া হয়েছে, যাতে জলটা পুরোপুরিভাবে বেরিয়ে যায়। খুব শুকনো শুকনো করে করবে, তাহলে তেলের মধ্যে দিলে ওটা ছিটে আসবে না তোমার দিকে। আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমরা ইন্ডাকশানটা অন করছি। পুরোটা ইন্ডাকশানে করেছিলাম, ইন্ডাকশানটা অন করছি। ওখানে ওর পা দেখা যাচ্ছে, যেটা খুবই খারাপ লাগছে, কিন্তু কাঁচা হাতের কাজ, তাই এই ভুলভালগুলো হতেই থাকে, তোমরা ক্ষমা করে দিও। এবার দিল বেশ কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হওয়ার জন্য কিছুটা ওয়েট করতে হবে। তেল গরম হয়েছে কিনা বোঝার জন্য তোমরা কি করো, ও কী করলো জানো, তেল গরম হয়েছে কিনা বোঝার জন্য ও আস্তে আস্তে দেখলো। প্রথমত চটচট করে একটা আওয়াজ হয় অবশ্যই, দেন ও কি দেখলো, ওই ব্যাটারটা একটু একটু করে ওখানে ফেললো,
যার ফলে ওখানে বোঝা যাচ্ছে যে ফুলে ফুলে উঠছে, তার ফলে বোঝা যাচ্ছে যে না এবার তেলটা রেডি ভাজার জন্য। এই যে দেখো, এই যে দিল, তারপরে কী হলো দেখো, বেশ ফুলে ফুলে উঠছে। এবার আমরা বুঝতে পারলাম যে না তেলটা রেডি। এগুলো তোমাদের হয়তো বুঝতে খুব সুবিধাই হবে, তোমরা খুব তাড়াতাড়ি বুঝে যাবে, কারণ তোমরা সব রান্নাবান্নার সাথে যুক্ত। আমরা একদমই রান্না হয় না করা, তার ফলে কি প্রথম দিন করতে গেলে এই সব ভুল ত্রুটিগুলো হতেই থাকে। ভুল ত্রুটি বলবো না, শেখার কোনো শেষ নেই, যত সাবধানতার সাথে করা যায়। তোমরা হয়তো বুঝতে পারবে যে কিভাবে কি গরম হয়েছে কি হয়নি, দেখেই কেউ কেউ বুঝতে পারে যারা অভ্যেস, তাদের অভ্যেস আছে। এই ও আলুগুলো এবার আস্তে আস্তে ছাড়তে থাকলো, বড় বড় করেই বেশ ছাড়ছে। দেখো যেহেতু খুব লিকুইড হয়ে যায়নি, খুব পাতলা হয়ে যায়নি, তার জন্য কি চারধারে লেগে যাচ্ছে না। এবার একটু রাখার পর তেলের ওপর ভাজতে শুরু করেছে, একটু উল্টে পাল্টে দিচ্ছে জিনিসটাকে, চেষ্টা করবে পাশের যে গুঁড়ি গুঁড়িগুলো রয়েছে সেগুলোকে তুলে ফেলা, তার ফলে কি তেলটা কালো হয়ে যায় না বা পুড়ে যায় না, ওগুলোর জন্য বড্ড বেশি পুড়ে যায়। এই লাল লাল করে ভেজে নেবে, ভেজে নিয়ে ও তুলে নিচ্ছে। লাল লাল হয়ে গেলেই বুঝতে পারবে, দুপাশ লাল লাল হয়ে গেলে তুলে নেবে, নয়তো এরপরে পুড়ে যাবে। এই 4টে বানিয়ে ফেলেছে, প্রচুর কাজ করে ফেলেছে মহারাজ। আমি খেতে চেয়েছি, ও আমাকে খাইয়ে দিয়েছে, এই যে খুব ভালো করে। এবার হলো, আমি তো আরও সারপ্রাইজ হয়ে গেলাম যে এরপরে ওখানে ব্যাটার তো প্রচুর পরিমাণে ছিল, তেলও ছিল প্রচুর পরিমাণ। এসে দেখি কি ও কী করছে, এই বেগুনগুলোকে ওই ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ভাজছে। আমি ছিলাম না, ওইগুলো রাখতে গিয়েছিলাম, এসে দেখছি ও এইগুলো করছে। আমি তাড়াতাড়ি করে ক্যাপচার করলাম। বেগুনগুলোকেও পাতলা পাতলা করে কেটেছে, ও নিজেই কেটেছে ছুরি দিয়ে, পাতলা পাতলা করে কেটে ব্যাটারের মধ্যে দিয়ে এইভাবে ভেজে, এই যে সমস্ত কিছু রেডি। এবার দেখো অবস্থা রান্নাঘরের, ভালোবেসেছে না, ভালোবাসার ফল দেখো চারধারে ছড়িয়েছে। আর আমি এগুলো গুছিয়ে নিলাম। গুড নাইট।